আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুল্লাহ, ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আমার আগের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমার আ আগে যে আমি স্কুল কলেজে ছিলাম, বিশেষ করে কলেজ লাইফটা অবশ্য সবাই বলি আমরা শিক্ষা এটা ভালো, শিক্ষকতা পেশাটা ভালো। কিন্তু ওইখানেও দেখছি কিছু ডুপ্লিমেসি আছে, যার জন্য আমার ভালো লাগে নাই। বিশেষ করে করোনার ভিতরে আমি যে কলেজে ছিলাম, কলেজটা হলো প্রাইভেট কলেজ, সিটি রয়েল কলেজ, আমগেটে। করোনার ভিতরে করোনা তো এটা আমাদের উদ্দেশ্যে আসে নাই। আমরা কারোর জন্য আসে নাই। করোনা আল্লাহ তাআলা হয়তো পরীক্ষার জন্য দিছে। কিন্তু দেখা গেল কি তারা সব টিচারদের বেতন বন্ধ করে দিছে। তখন আমি কিন্তু বলছিলাম যে, "আমার বেতন দিতে হবে না, বাকি সবার বেতন দেন।" কেন? তারা এখন তো কারোর টিউশনি করাইতে পারবে না কিংবা কোন কাজে তারা তো করতে পারবে না। তারা খাবে কি? চলবে কি? দেখি না, তারা এটা করবে না। তারা বলে সব টিচারদের বলল, "যার মধ্যে আপনাদের বেতন বন্ধ।" মানে প্রাইভেট, তাহলে বেতন বন্ধ হলে খাবে কি? ওর মনের থেকে একটা নাড়া দিল যে কিছু করতে হবে। এই করোনার ভিতরে দেখি বাবা মারা গেছে, ছেলে ধরে না, কাছাকাছি যায় না, পিপি বইরে অনেক দূর থেকে দেখে। হ্যাঁ? তখন মনের ভিতরে আরো নাড়া দিল। পরে আমি ফার্মাসিউটিক্যাল একটা ইয়েতে জব করছি। ওইখানে জসিম ভাইয়ের সাথে পরিচয়। ওইখান থেকে জসিম ভাই কিন্তু টার্গেট ছিল আমি দেখছি যে সোনালীতে দেখানোর জন্য। আমার কয়েকদিন বলছে, ইভেন একদিন ইনভাইট করে নিয়েই আসছে সোনালীতে। দেখার পরে ইমাম স্যারও আমাদের যে এজিএম এখন বর্তমানে এজিএম স্যার, উনিও খুব বোঝাইছে। আর আমার শুরু থেকেই ইন্সুরেন্স খুবই খারাপ লাগছে, এটা আমি এভয়েড করে চলছি। সর্বোপরি পরে সোনালীতে আমি ২ বছর কোনো কাজই করিনি। এজেন্ট কোড ২১ এ। ২১-২২ কোনো কাজই হয় নাই। আমি করিনি। আমি খালি দেখছি যে মান সম্মান থাকবে কিনা। এখানে যে আমি কাজ করব, এখন আমার ফ্যামিলিও সাপোর্ট করবে না, কেউ বন্ধু-বান্ধব কেউ সাপোর্ট করে না। আমি লুকায় এখানে আসছি না বলে, মিথ্যা কথা বলে যে আমি যে সোনালীতে আসছি, ফ্যামিলি আমার ওয়াইফও জানে না, কেউ জানে না। আমার ওয়াইফ তখন ক্যাবিনেটের জব করে, মন্ত্রিপরিষদ বিভাগে। বলছে যে, "দরকার নাই কোনো এই আউল-ফাউলের মধ্যে যাওয়া। এর আগে তুমি এটা করছো, এই ব্যবসা করছো, এখন স্থগিত থাকো।" কিন্তু আমি মানি নাই। আমার কাছে যেন ভালো লাগছে মানুষের হেল্প করা। এখন মানুষের কিভাবে হেল্প করব? এই জিনিসটা আমার প্রায় এই যে ২.৫ বছর, ৩ বছরে যে জসিম ভাইও আমি ঢাকায় বের হইতে পারি না, ঢাকা থেকে। সমস্যা ছিল ফ্যামিলিগত। কিভাবে এটা কাজ করা যায়? এই জসিম ভাই এই যে আস্তে এই থিমটা নিয়ে আসছে। এখন এই থিমটা কাজ করার জন্য বিশেষ করে আমি যেটা মনে করতেছি, সবারই কমিউনিটি বিল্ড করতে হবে। যে নিশ মার্কেট, টার্গেট মার্কেট। যে অবস্থায় আছি। আমি শিক্ষক আছি, আমার যে শিক্ষক লেভেলের আছে কিংবা আমি ৯২ এর বেচে ৯১ এর বেচে স্টুডেন্ট এসএসসি, ওই আমার যে কমিউনিটি, এগুলি বিল্ড করা। এখন আমি শহরে বিল্ড করতে পারি অথবা গ্রামে বিল্ড করতে পারি। আমি যদি একটা কমিউনিটি নেই, এটারে ডেভেলপ করা। এই ডেভেলপ নিয়েই কিন্তু আজকে মিটিংটা হলো। আপনার নিশ মার্কেট হলো। কি টার্গেট করব? এই ৩৫ থেকে ৫০ বছর কেন? আমাদের বাংলাদেশী প্রেক্ষাপটে এর নিচে যারা আছে এরা কিন্তু ইনকাম করে না। আর যারা ইনকাম না করে এইখানে আইসে তো করতে পারবে না। এটা ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান। এখানে টাকা লাগবে। এখন আমি পারি। কিন্তু যদি মনে হচ্ছে আমি সব পলিসি নেই, কিন্তু আমার তো চালাইতে হবে। আমার তো এই পরিমাণ ইনকাম থাকতে হবে। সেটা দেখতে হবে। এখন আমার মানুষকে বলতে হবে। এখন মানুষের বলতে আমরা লজ্জা পাই। যে ইন্সুরেন্স কে কি বলবে? আমার কথাই বলি। আমি যখন আমার কলিগেরে বলছি, "আরে বেটা তোর কি খাওয়ার জন্য সমস্যা? খেতে পারতেছস না, এইজন্য ইন্সুরেন্সে কাজ করা লাগবো।" আমার ছোট ভাই কাজ করে এইখানে, এই আনসারে হেড অফিসে। ও বলতেছে, "ভাই তোমার কি এতই সমস্যা হইছে তুমি ইন্সুরেন্সে কাজ করতেছ?" অথচ দেখেন একটা পরিবেশে আসছে আমার আম্মা ২ বার স্ট্রোক করছিল। ৩য় বারে যখন স্ট্রোক করছে, তখন ভাই-বোন সবাই অবাক হয়ে গেছে যে এখন আইসিইউতে যাবে। কত টাকা জানি লাগবে। আল্লাহর রহমতে ওই সময়ে আমার কাছে ইন্সুরেন্সের হোক যেভাবে হোক টাকা ছিল। আমি এটা ডেভেলপ করতে পারছি চিকিৎসাটা। তখন ওদের মাথার মধ্যে নাড়া দিছি। কিন্তু এখানে মনে হয় কিছু একটা আসছে। ইভেন আমার ওয়াইফ শুনতেই তো পারে না। যখন তার অ্যাকাউন্টে মেসেজ গেছে সেও এজেন্ট। মানে এফ তার ইনকাম যে ঢুকে আপনারা তো সবাই বোঝেন। এর ইনকামটা তার মেসেজ গেছে। সে যখন মেসেজ পাইছে তখন সে বিশ্বাস করছে। এমনও মেসেজ তার অ্যাকাউন্টে গেছে যে সে যা সেলারি পাইতো ৬ মাসের সেলারি যা পাইতো ১ মাসেই তা ঢুকছে।
তখন তার মাথার মধ্যে লাড়া দিছে যে এখানে কিছু একটা আছে। তখন কিন্তু আস্তে, আস্তে বুঝছে আমার কাছ থেকে যে এটা কি, কিভাবে করে, এটা কিভাবে হয়। এরপরের থেকে আমারে শুধু বলছে কি যে, "তুমি সোনালীতে যাও নাই, কই গেছো?" বাইরে গেলে কয় কি, "আজকে কাজ নাই কোনো।" কারণ কি? ইনকাম হয়েছে। আমরা যে পেশাতেই থাকি, যদি পুরুষ মানুষ আমরা ইনকাম না করতে পারি, টাকা না থাকে, এ পুরুষের মূল্য নাই। ইনকাম করতে হবে। এখন কিভাবে করব? যে সেক্টরে আছি, এই স্যার যে জসিম স্যার যে দেখাইলো যে মার্কেট ফানেলটা, এটা যদি আমরা কাজে লাগাইতে পারি ধাপে, ধাপে এই অনার্স থেকে অ্যাডভোকেসি পর্যন্ত। মানে অ্যাডভোকেসির আগ পর্যন্ত আমরা খালি কাজ করে যাব। আমাদের প্রচার, কাজ আমরা এগুলি করে যাব। কিন্তু আমাদের ব্যবসায় শুরু হবে যেয়ে অ্যাডভোকেসির পরে। কি পরিমাণ ব্যবসা হবে হয়তো আমরা এটা কল্পনা করতে পারতেছি না। আমিও মনে, মনে ধারণা নিচ্ছি যে এখন আমার ৫ টা ১০ টা পলিসি আসে। তাই কত রকম ফোন, কত পেরেশানি। আমার যদি ১০০ পলিসি আসে তখন কি হবে? যখন ৫০০ পলিসি আসবে তখন আমি কিভাবে হ্যান্ডেলিং করব? এই হ্যান্ডেলিং এর জন্যই আমাদের এই ট্রেনিং। জসিম ভাই যে এই ট্রেনিং গুলি করাচ্ছে কি জন্য? আমরা যেন এটা ধরে রাখতে পারি। টিকিয়ে রাখা। এই যে আরেকটা পয়েন্ট ছিল টিকিয়ে রাখা গ্রাহকদের। আমরা তাদের সার্ভিস দিয়ে টিকিয়ে রাখতে হবে। আমরা যেন সোনালী যেভাবে সার্ভিস দেয়, তার কাস্টমার সার্ভিস, তার ক্লেমের সার্ভিস, সব ডিটেইলস সার্ভিস, সেই সার্ভিস যেন আমরা দিতে পারি। আমরা এই গ্রাহকের পূর্ণাঙ্গ সার্ভিস দিলে, এই গ্রাহকই একদিন আমাদের পক্ষে অ্যাডভোকেসি করবে। এইটা পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে। আমরা ধারণা করি যে মনে হয় ৬ মাস কাজ করলেই হবে, ৬ বছর করলেই হবে। না, আমি একটা পলিসি ১০ বছর করছি। আমার মতে আমি বলি, এই ১০ বছর পলিসিটা যে পর্যন্ত ম্যাচুরিটি না হবে, সে পর্যন্ত এখানে আমি কাজ করে যাব। তাইলে আমার এটা রেজাল্ট আসবে। ধন্যবাদ সবাইকে। সবাই ইনশাআল্লাহ সোনালীর সাথে থাকবো। যে পর্যন্ত আমাদের সাকসেস না আসবো, সে পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।